হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগস। তো আজকে আমি চলে গেছিলাম আমার ফেভারিট স্যালনে হেয়ার.com-এ, যেটা হচ্ছে সিটি সেন্টারে আছে আম্বুজাতে। সো যাই হোক, আমি এন্ট্রি করলাম ভিতরে। তো আমি ফার্স্ট টাইম হেয়ার কালার করব, মানে আমার না জাস্ট মানে কেমন লাগবে আমাকে, আমি জাস্ট 1-2 ঘন্টা ধরে মানে ভাবছিলাম যে কেমন লাগবে। তো যাই হোক, আশিস চলে আসলো। তো আশিস হচ্ছে আমার হেয়ারটাকে ভালো করে কেটে কুটে সুন্দর করে দিল, আর দেন রেডি হয়ে গেলাম আমি কালার করার জন্য। তো দেখো আমি কত শান্তভাবে বসে আছি। তো আগে বিফোর অ্যান্ড আফটার আমি দুটোই দেখাচ্ছি, দুটোটাই আমি কভার করেছি। তো যাই হোক, আশিস আস্তে আস্তে কালারগুলো আমার মাথায় সেট করছিল। তো মানে আমি ভাবছিলাম যে আমি তো অন্য কালার চুজ করেছিলাম, বাট পিঙ্ক পিঙ্ক কেন কালারটা আছে। তো যাই হোক, তাও চুপ করে বসেছিলাম। হ্যাঁ, আমি একদম চুপ করে বসে থাকতে পারি না, কিন্তু তাও আমি চুপ করে বসে বসে ছিলাম, যে ঠিক আছে, ও আশিস বলেছে ভালো লাগবে, তো ওর উপরে ভরসা করে আমি চুপ করে বসেছিলাম। যাই হোক, অনেকটা টাইম হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে পিছনটা কালার হলো, সামনেটা কালার হলো। সো তারপরে এবার একটু ওয়েট করার পালা যে কালারটা আসার জন্য। সো আমি মানে ওখানে গান চলছিল, গানটাকে এনজয় করে একটু রিলস বানিয়ে ওয়েট করছিলাম। সো এদিকে হচ্ছে আদিরার পাপার বড় বড় দাড়ি হয়ে গেছে, টাইম পাচ্ছিল না, ওটা কাটলো, বনমানুষের মতন হয়ে গেছিলো। সো আর আদিরা এখানে গান চলছিল, সেই গান শুনে ডান্স করছিল। আমার মেয়ে খুব ডান্স করতে ভালোবাসে, তোমরা জানোই। সো আমি একটু ফটো শ্যুট করে নিলাম, একটু ভিডিও শ্যুট করে নিলাম, আর এদিকে আদিরার পাপাকেও একটু শ্যুট করে নিলাম। সো তারপরে আমার চলে আসলো আমার হেয়ার ওয়াশ করার টাইম গাইস। আমি এখন ফাইনালি মানে ওয়েট করছি যে তাতে করে মাথাটা ধুয়ে মানে ড্রাই করবে, আর আমি দেখবো কালারটা কেমন। মানে যাই হোক, আদিরাও দেখছে যে আমার মার সঙ্গে কি হচ্ছে, এক এক করে মানে শ্যাম্পু করছে, এই করছে। যে যাই হোক, আদিরা আমার পাশে দাঁড়িয়েই ছিল, ও দেখছিল কি হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, আস্তে আস্তে মানে শ্যাম্পু করা হলো, এবার ড্রাই করা হবে। আর আমি শুধু জিজ্ঞেস করছিলাম যে দিদিটাকে যে আমার পিছনটা কেমন লাগছে, আমার পিছনটা কেমন লাগছে, আমার পিছনটা কেমন লাগছে। না না, সত্যি খুব ভালো লাগছে। আর এদিকে আদিয়ার পাপার মানে দাড়ি চুল কাটা হয়ে গেছে। তো কাটা হয়ে যাওয়ার পরে আমার এখানে হেয়ার ড্রায়ার হচ্ছে, আমি বললাম আমার পিছনটা একটু কভার করো। তো যাই হোক, এবার আমার মানে এখন চুল সেট করা চলছে, যে সেট করার পরে যে ফাইনাল লুকটা কেমন আসছে। বাট আমি যাই হোক, আমি ক্যামেরাটা তাতে করে অন করলাম, সো আমার তো খুব ভালোই লাগছে। এবার পিছনটা আমি বললাম দেখতে পাচ্ছি না, আমি বললাম একটুখানি শ্যুট করে নাও যে কেমন লাগছে। সো যাই হোক, পিছনটাও আমার খুবই ভালো লাগছে। তারপরে মানে একটা শট নিচ্ছিলাম মানে রিলসের জন্য। স্লোমোতে একটা নিলাম, আর একটা এমনি ফাস্ট নিলাম। তো মানে অনেস্টলি স্পিকিং, আমি ফার্স্ট টাইম কালার করলাম। তো ফার্স্ট টাইম হচ্ছে আমার কালার এক্সপিরিয়েন্স ইজ ওয়াও! মানে আমি মানে ভালোই লাগছে, আমার খুবই ভালো লাগছে। আমি খুব খুঁতখুঁতে একজন মানুষ। তো সেই জায়গায় আমি সব জায়গায় খুঁত বার করি, কিন্তু সেই জায়গায় আমি কোনো খুঁত বার করতে পারিনি বিকজ হচ্ছে আশিস এত সুন্দরভাবে কাজটাকে নিজের করেছে কমপ্লিটলি। তো যাই হোক, আমি ওকে যতবার থ্যাংক ইউ বলবো ততবার কম হবে। সো আমি ভেবেছি নেক্সট টাইম ওর জন্য কিছু একটা নিয়ে যাব। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এই পর্যন্ত। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। সো টাটা এভরিওয়ান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ অল।